আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার ফাঁসে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে গান ধরেছে। রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আমার বান্দা বলা রাখবেন, নবী পরিচয় সম্পর্কে বলে গেলাম। আল্লাহ নবীকে যদি চিনতে হয়, নবীর চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে। প্রথম নম্বরে নবীর জ্ঞান, দ্বিতীয় নম্বরে নবীর ব্যবহার, তৃতীয় নম্বরে নবীর চরিত্র, আর চতুর্থ নম্বরে নবীর মুজিজা। কয়টি বললাম কথা বলেন? চারটি জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহর নবীর জ্ঞান, দ্বিতীয় নম্বরে নবীর ব্যবহার, আর তৃতীয় নম্বরে নবীর চরিত্র, আর চতুর্থ নম্বরে নবীর মুজিজা। এই চারটি জিনিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তিনি যে বিশ্ব নবী শুধু কচুয়া গ্রামে বসে নয়, কলকাতার জমিনে বসে নয়, দিল্লির পার্লামেন্টেও বসে নয়, বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আমরা বলতে পারবো তিনি বিশ্ব নবী। ইহাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, সর্বপ্রথম বলেছি আল্লাহ নবীর জ্ঞান, আল্লাহ পাক তাকে কতটা জ্ঞান দান করেছেন। নবীর জ্ঞানের দিকে যদি কোনো মানুষ লক্ষ্য করে, তিনি যে বিশ্ব নবী, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। তো নবী গোটা পৃথিবীর জমিনে সমস্ত মানুষের জন্য তাকে আল্লাহ পাক শিক্ষক করে পাঠিয়েছেন। তো নবীকে আল্লাহ পাক কতটা জ্ঞান দান করেছেন লক্ষ্য করতে হবে। যে নবী দুনিয়ার জমিনে কারো হাত থেকে লেখাপড়া শেখেন নাই, কোন স্কুলে যায় নাই, কোন পাঠশালায় যায় নাই, সেই নবীজি বলছেন যে আল্লাহ পাক তিনি আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। তার মানে কি? তার মানে হলো আমি আপনি দুনিয়াতে যে জ্ঞান অর্জন করেছি, লেখাপড়া শিখেছি, মনে রাখতে হবে আমার আপনার কোনো মাস্টার দুনিয়াতে আছে, কিন্তু আমার বিশ্ব নবীর মাস্টার, আমার বিশ্ব নবীর শিক্ষক আমার আল্লাহ তিনি নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই তার মাস্টার, নিজেই তার শিক্ষক। আল্লাহ বলেন আমার নবীর শিক্ষক তাহলে গোটা পৃথিবীর মানুষের কাছ থেকে নবীজি কেমন করে শিক্ষা অর্জন করবেন? তার কারণ নবীজি তো আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। আর আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন আমি তোমাকে অতি সামান্যতম জ্ঞান দান করেছি। এই অল্প জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা বিশ্ব নবীকে কেমন করে চিনতে পারবো? আল্লাহ নবীর জ্ঞান, এত জ্ঞান আল্লাহ পাক দান করেছেন, কিন্তু বিশ্ব নবীর এই জ্ঞান সম্পর্কে আলোচনা এই সামান্যতম জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা কেমনে করব? আমাদের এই অল্প জ্ঞান দিয়ে তো অসীম জ্ঞানের পরিচয় দেওয়া সম্ভব হয়? সম্ভব হয় না। তবুও দুই একটা কথা আপনাদের কাছে বলে যায়। মনে রাখবেন, জার্মান অধিবাসী নাম হলো ডক্টর নিকলিস। ডক্টর নিকলিস তিনি একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। এই ডক্টর নিকলিসের কাছে জার্মানের কিছু মানুষ এসে বলল, স্যার আপনার কাছে
আমরা তিনটি প্রশ্ন করব। কয়টি বললাম ভাই? তিনটি প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়ে দেন। তিনি বললেন, বলো কি তোমাদের প্রশ্ন? মানুষেরা বলল, স্যার প্রথম নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে জ্ঞানী মানুষকে, তার মানে সবচাইতে বেশি জ্ঞান অর্জন করেছেন তিনি কে? দ্বিতীয় নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। তৃতীয় নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে মহান ব্যক্তিকে, যিনি নিজের দুঃখে দুঃখিত না হয়ে অপরের দুঃখে দুঃখিত হতেন তিনি কে? কয়টি বললাম ভাই প্রশ্ন? মনে রাখবেন কয়টি? তিনটি। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। যার মানে ডক্টর নিখিল বললেন, যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান হবেন তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার প্রশ্ন করলাম আপনার কাছে তিনটি, আর উত্তর দিয়েছেন একটি, এমন করে দিয়েছেন কিছুই বুঝি নাই, যদি খুলে বলতেন বড় ভালো হতো। তিনি বললেন, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর, তার মানে তার বাপ দাদা নানি দাদা দাদি, আর পরবর্তী বংশধর তার ছেলে মেয়ে নাতি নাত করে সকলের দিক দিয়ে মর্যাদাবান হবেন তিনি হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার নামটা যদি একটু বলতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। এবারে বললেন, যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান তিনি হলেন মক্কারবাসী, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার প্রশ্ন করলাম আপনার কাছে তিনটি, আপনি এমন ভাবে উত্তর দিলেন যে আমরা কিছু বুঝতে পারলাম না। যদি আপনি আরেকটু খুলে বলতেন তাহলে আমরা খুশি হতাম। আপনার তো বুঝি ব্রেন খারাপ হয়ে গেছে। আপনি এমন একজন মানুষের নাম করেন যে মানুষটি দুনিয়াতে কখনো কোনো স্কুলে যায় নাই, কোনো পাঠশালায় যায় নাই, কোনো বইয়ের পৃষ্ঠায় আলাদা করে পড়তে পারেন নাই। আপনি এইরকম একজন মানুষকে পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী বলেন, তার মানে আপনার ব্রেন খারাপ হয়ে গেছে। আপনি ঠিক কথা বলতে পারছেন। তিনি বলেন, শোনো আমি তো আমার জ্ঞান অনুযায়ী কথাটা বললাম, এখন তোমাদেরও তো একটা জ্ঞান আছে, তোমরাই বলো এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি কে? সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? এখন মানুষেরা বলল, স্যার আমাদের কাছে এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ যিনি, তিনি হলেন বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন। তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। তার কারণ তিনি এমন বিজ্ঞানের থিওরি পেশ করে গেছেন, এমন সূত্র রেখে গেছেন যে গোটা পৃথিবীর মানুষেরা, ছাত্ররা, বিজ্ঞানের ছেলেমেয়েরা তারা থিওরিকে কেন্দ্র করে, তারা সূত্রকে কেন্দ্র করে বিজ্ঞানের সিঁড়িতে চড়তে পারে। এই জন্য আমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন। তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। এবারে বললাম, শোনো তোমরা স্যার আইজাক নিউটনকে পৃথিবীর জমিনে সবচাইতে বড় জ্ঞানী বলে মনে করো। আমি স্যার আইজাক নিউটনের একটা কথা তুলে ধরছি, যেটা তিনি নিজেই বলেছিলেন। সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে, মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে দুই একটা বালু কণা নিয়ে নাড়াচাড়া করে তিনি বলেছিলেন, আমি স্যার আইজাক নিউটন যা কিছু জ্ঞান অর্জন করেছে মরুভূমির দুই একটা বালু কণা ছাড়া অন্য কিছু নয়। অত সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে অর্জন করা আমি স্যার আইজাক নিউটন আমার পক্ষে সম্ভব হয় না। মানুষেরা বলে, চলো তাহলে আপনারা বলতে হবে অত সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি কে, তার নামটা কি? তখন তিনি বলেছিলেন, চলো গোটা পৃথিবীর জমিনে অত সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চাইতে বড় জ্ঞানী গোটা পৃথিবীর জমিনে আর কেউ নাই।
তিনিই হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। আমার ভাইরা, তাই আমি বলেছি যে নবীজির চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে। এক নম্বরে বলেছি তানার জ্ঞান। কি বলেছি? তানার জ্ঞান। দ্বিতীয় নম্বরে নবীজির ব্যবহার। তানার ব্যবহার কি? এত সুন্দর নবীজির ব্যবহার। নবীজির ব্যবহার যারা দেখেছে আমার ভাইরা ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। মনে রাখবে আল্লাহর রাসূলের ব্যবহার দেখে মানুষ ইসলাম কবুল করেছে। আজকে আমাদের ব্যবহার এত খারাপ হয়ে গেছে যে আমাদের ব্যবহার দেখে মানুষ ইসলাম ত্যাগ করতে চাইছে। কেন? একজন ইহুদি গায়ের মুসলিম বিশ্ব নবীর জীবনী বলে ইসলাম কবুল করতে চেয়েছে। ইসলাম কবুল করতে চেয়েছে। তো উনি বলছেন আমি তো মুসলমান হই, নবীর জীবনী বলে বুঝলাম। তো মুসলমানরা কেমন একটু যায়? মুসলমানরা দেখে আর এদের ব্যবহার আর আচার-আচরণ দেখে বলছে আমি যেটা আছি সেটাই দরকার। আমার ভাইরা মনে রাখতে হবে আমার রাসূলের ব্যবহার কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আমাদেরকে লক্ষ্য করতে হবে। আজকে আমরা সেগুলো ভুলে গেছি। মনে রাখবেন আল্লাহ রাসূলের ব্যবহারের দিকে একটু লক্ষ্য করুন, ফলো করুন। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, মনটা খারাপ। নবীজি বলছে বাবু তোমার মনটা খারাপ কেন? তোমার কাছে একটা লাল রঙের পাখি থাকতো না? ওই ছোট ছেলেটি বলছে বলে আমার কাছে একটা লাল রঙের পাখি থাকতো, এটাও আপনি জানেন? আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বিশ্ব নবী। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? ইহার নাম ব্যবহার। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আমার সময় একজন সাহাবী দূর থেকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সকাল থেকে আমার ছেলেটারে খুঁজে খুঁজে পাই নাই, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন যাতে আমি আমার ছেলেটারে খুঁজে পাই। আল্লাহর নবী আমার এই কথাটা শুনছিলেন, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মদিনার খেজুর বাগান, মদিনার রাস্তা দিয়ে এসেছি, লক্ষ্য করে দেখেছি মদিনার খেজুর বাগানে অনেকগুলি ছেলেপেলেরা খেলাধুলা করে, তাদের মধ্যে লক্ষ্য করে দেখেছি এই সাহাবীর ছেলে তিনিও খেলাধুলা করে, সেও খেলাধুলা করে। আমি দেখেছি সাহাবী জানতে পেরেছেন ছেলে সদ্য করবে গেল, এবারে তিনি ছুট দেবেন। আল্লাহ নবী বললেন সাহাবী দাঁড়িয়ে যাও। সাহাবী দাঁড়িয়ে গেলে নবী কেন দাঁড়াতে বললেন সাহাবী বুঝতে পারেন না। আল্লাহ নবী বললেন সাহাবী শোনো শোনো, যখন তুমি মদিনার খেজুর বাগানে পৌঁছে যাইবে, ওই বাচ্চাদের কাছে যখন তুমি পৌঁছে যাইবে, দূর থেকে তোমার ছেলেরা ধরে বাবা করে যেন ডাক দিবে না, বরং কাছাকাছি গিয়ে তার হাত ধরে ডেকে নিয়ে আসবে, যেন দূর থেকে তার নামটা ধরে বাবা করে ডাক দিবে না। সাহাবী বুঝতে পারলেন না যে নবীর কথাটা কেন কইলেন, এই রকম বলবার কারণটা কি? আমার ভাইরা আল্লাহর নবী বলতে চাইলেন সাহাবী শোনো, যখন তুমি মদিনার খেজুর বাগানে পৌঁছে যাইবে, ওই মদিনার খেজুর বাগানে ছোট ছোট বালকেরা খেলাধুলা করে। অনেক বালক এমন আছে যাদের বাপ দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে, ইসলাম কায়েম করতে গিয়ে জীবন দিয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। ওই ছোট ছোট বালকগুলো ইতিম হয়ে গেছে। ওগো আমার সাহাবী, দূর থেকে যখন তুমি তোমার বাচ্চাটারে নামটা ধরে বাবা করে ডাক দিবে, ওই এতিম ছেলেগুলো তাদের মনে আঘাত লাগবে, তারা বলবে আরে আমার বাপ দাদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, এমনি করে দূর থেকে আমাদের নামটা ধরে বাবা করে ডাক দিত, কিন্তু আমার বাবা দুনিয়ার জমিনে নাই। তারা আফসোস করবে যখন তুমি কাছাকাছি গিয়ে তার হাতটা ধরে ডেকে নিয়ে আসবে, ওই এতিম বাচ্চাগুলো বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলে ইহার নাম ব্যবহার। ইহার নাম কি? ব্যবহার। নবীজির এত সুন্দর ব্যবহার ছিল। আমার ভাইরা রাসূলের ব্যবহার থেকে মানুষ ইসলাম কবুল করেছে, ঈমান কবুল করেছে। আমার ভাইরা এইজন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আঘাত দেওয়ার কথা বলা যাবে না, হাত দিয়ে মুখ দিয়ে মানুষকে কষ্ট দিও না।
আমরা অনেক সময় মানুষকে এমন ভাবে কথা বলি তার অন্তরে আঘাত লাগে। মনে রাখবেন, যদি কাউকে আপনি আঘাত করেন তলোয়ার দিয়া, ওই আঘাত একদিন না একদিন তার চিহ্ন আর থেকে থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু জবান দিয়া কাউকে যদি আঘাত করে, সেই আঘাত মৃত্যুর আগ পর্যন্ত সে কখনো ভুলতে পারবে না। ঠিক না? এই জন্য যারা হাসিনানি লাহালিয়া ওয়ালা ইয়াতামা যারা হালিসান, জবান দিয়া কেউ যদি কাউকে আঘাত করে মৃত্যুর আগ পর্যন্ত কখনো বলতে পারে না। কিন্তু তলোয়ার দিয়া কেউ যদি কাউকে আঘাত করে, ওই আঘাত একদিন না একদিন মিটে যায়, ওই আঘাত মিটে যায়। কিন্তু জবান দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে, সেই আঘাত কখনো মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায় না। আমার ভাইরা, নবীজির ব্যবহারে আমরা কয়টা বলবো? বিশ্ব নবী আমার কত সুন্দর ব্যবহার ছিল। একজন ইহুদি আল্লাহর নবীকে পরীক্ষা করবে, নবীজিকে। আমার ভাইরা, জয়ী হাদিসের একটা কথা আপনাদের কাছে বলে গেলাম। বিশ্ব নবীকে পরীক্ষা করবে ইহুদি, তার কিতাবের মধ্যে পড়েছে আখিরি জামানার নবীজি হবে, শেষ জামানার পয়গম্বর তিনি হবে। তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, ওই বিশ্ব নবী তাহার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি আগে বলেছি যে আমার কথা শুনবেন, পরে বলবেন। আমরা নবীকে ফলো করি না, আমাদের নবীর চরিত্র কেমন, ব্যবহার কেমন, আমরা সেদিকে যদি লক্ষ্য করি আমাদের জীবন সংশোধন হয়ে যাবে। কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি না, যার কারণে আমাদের অবস্থা আজকে এইরকম। মনে রাখবেন, একবার লক্ষ্য করুন, আমি মুর্শিদাবাদের একটা জলসায় যাচ্ছি, মনে করবেন না, মুর্শিদাবাদের একটা জলসায় যাচ্ছি। তো আপনার শিয়ালদা থেকে উঠলাম, আমি যে বগিতে বসলাম সেই বগিতে দুইটা পুলিশ কর্মী আছে। এখন আমি ভাবছি যে এরা দুজন মুসলিম না গায়ের মুসলিম। লক্ষ্য করে দেখলাম, তাদের কথাবার্তা শুনে বুঝলাম যে এরা দুজন মুসলমান। আমি খুশি হব না ভাই? কথা বলবে, খুশি হব তো? তারা দুজন মুসলমান, তো দুইজন মুসলমান জওয়ান যুবক, তারা পুলিশ কর্মীতে কাজ করে। আমি বড় খুশি হয়ে গেলাম। তারপরে ওরা দুজন যখন একজন আর একজন থেকে আলাদা হয়ে যাবে, তখন বুঝলাম, বলে দেখি বন্ধু তো বন্ধুর কাছ থেকে দূর হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো বন্ধু বন্ধুকে কি জিনিস দেয় একটু দেখি আমার ভাইরা। তারপরে লক্ষ্য করে দেখলাম যে এক বন্ধু আর এক বন্ধুকে তার ব্যাগের চেনটা খুলে 5টা মদের বোতল দিয়ে গিফট করছে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আর আপনি খুশি হবে? তাহলে মুসলমান মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, আজকালে বন্ধুকে গিফট দিতেছে মদের বোতল দিয়ে। লজ্জা আমাদের কোথায় আছে? কার বলছে আমরা? ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা ঈমান কারে কয় দেখুন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে আগে যদি ঈমান আল্লাহ দেখতে চাও তো সামনে এসে দেখো, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে দেখো। একজন ফিলিস্তিনি বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে বাবু তোমাদের মাথার উপর দিয়ে যখন ইসরায়েলের বিমানগুলো যায়, ইসরায়েলের বিমান থেকে তোমাদের উপরে যে গোলা বর্ষণ করে, বোমা বর্ষণ করে, তোমাদের জান চলে যায়, তো তোমাদের কি ভয় লাগে না? ওই ছোট ছোট ছেলেটি কি বলেছিল? ওই ছোট ছেলেটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইহার নাম ঈমান। ইহার নাম কি? ঈমান। একজন মুসলমান সে কখনো পৃথিবীর জমিনে কোনো হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না। একজন মুসলমান সে মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর সামনে। এই শিক্ষা আমাদেরকে কোরআন দিয়েছে। কে দিয়েছে? এই কথা বলে কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস
السماوات والأرض حنيفا وما أنا من المشركين পড়ি কিনা বলেন আমরা পড়ি তো কোন সময় পড়ি পাটিতে দাঁড়িয়ে পড়ি না একটু হ্যাঁ না বলে পড়ি আমার সঙ্গে পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারাটা সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে আর আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক বানাই না একজন মুসলমান সে কখনো আল্লাহর সামনে ছাড়া দ্বিতীয় কারোর সামনে মাথা নত করতে পারে আমার বন্ধু যে কথা বলতেছিলাম নবীজির ব্যাপারে একজন ইহুদি আলী কিতাবের মধ্যে পড়েছে আখিরি জামানার নবী যিনি হবে শেষ জামানার নবী যিনি হবে তানার সঙ্গে যদি কেউ ব্যবহার করে তিনি তানার সঙ্গে ভালো ব্যবহার করবে এটাই হবে আখিরি নবীর গুণ এটাই হবে সিফাত তানার গুণ আমার বন্ধু এবারে আপনি বলেন ইহুদি তো আল্লাহ নবীকে পরীক্ষা করবে আর ইহুদি তো চালাক আবার ইহুদি আলিম তা আল্লাহ নবীকে পরীক্ষা করবেন যিনি বিশ্ব নবী কিনা নবীজির ব্যাপারে ধরে চতুর্দিকে আপনার ছড়িয়ে পড়েছে বিশ্ব নবীর ব্যাপারে তখন এই ইহুদি আল্লাহ নবীকে পরীক্ষা করবার জন্য বিশ্ব নবীর কাছে এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে একদিন দাওয়াত করব আপনি এবং আপনার দুইজন সাথী হযরত আবু বকর এবং ওমরকে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করবেন নবীজি আমার দাওয়াত কবুল করে দিলেন আমার ভাইরা মনে রাখবেন একজন মুসলমান গায়ের মুসলিমের বাড়ির দাওয়াত আমন্ত্রণ খেতে পারে কোনো অসুবিধা নেই আল্লাহর নবী ইহুদির বাড়ির দাওয়াতকে কবুল করে দিলেন কিন্তু কোন দিনে ইহুদি দাওয়াত করবে এই কথা কিন্তু বলেন আমার ভাইরা কিতাবের মধ্যে বলেছে এই ইহুদি আল্লাহর নবীর সঙ্গে কথা বলে বাড়িতে চলে গেল এবারে বাড়িতে গিয়ে একটি পত্র লিখে পাঠিয়ে দিলেন যাও বাবা চলে যাও এই পত্রটি নিয়ে মুহাম্মাদের হাতে তুলে দিবে আমার ভাইরা আল্লাহ নবীর কাছে ছোট বালক পত্রটি নিয়ে এলো ওই পত্রটি নিয়ে আসতে দেখে নবীজির সঙ্গে সঙ্গে আদবের সঙ্গে বসে গেলেন আচ্ছা আমরা যখন বাড়িতে বসে থাকি স্বাভাবিক হালতে যখন আমরা থাকি তখন আমাদের মধ্যে বসার মধ্যে অনেক সময় একটু এলোমেলো ভাব থাকে না ভাই একটু হ্যাঁ না বলবে অনেক সময় এমন হয় যে আমাদের লুঙ্গি হাত ছাড়া উপরে উঠে থাকে এমন কেন ঘটে নবীজি আমার একজন বালককে দেখে সঙ্গে সঙ্গে আদরের সঙ্গে বসে গেলেন সম্মান দিয়েছে একজন ছোট বালককে এই বালকটি লক্ষ্য করে দেখলো যে এই মানুষটি আবার কেমন মানুষ যে আমার মতন একজন বাচ্চাকে দেখে সে আমাকে সম্মান দিয়েছে আদবের সঙ্গে বসে গেছে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয়ই কোনো বড় মানুষ মহান ব্যক্তি হবে আমার ভাইরা পত্রটি নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেল বিশ্ব নবী আমার দেখলেন পত্রে লেখা আছে আপনি মুহাম্মদ আপনার দুইজন সাথী হযরত আবু বকর এবং ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিন দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রইল আমার ভাইরা মাঝখানে একটা কথা আপনাদেরকে বলি মনে রাখবেন শিক্ষা নিতে হবে আমাদের নবীজির কাছ থেকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই আপনারা এসব নামাজ পড়ে এখানে এসেছেন মনে রাখবেন শিক্ষা নিতে হবে আমাদের কার কাছ থেকে আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর হাবিব আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ আমার ভাইরা যদি আমরা রাসূলের দিকে লক্ষ্য করি আমরা কিন্তু নিশ্চয় সুন্দর জীবন সুন্দর আলোচনা সুন্দর রাস্তা আমরা পেয়ে যাব আমাদের ফলো করা দরকার এখানে দেখেন আল্লাহর নবী আমার একজন ছোট বাচ্চাকে দেখে আদবের সঙ্গে বসে গেলেন নবীজি বলছেন যে তোমরা বাচ্চাদেরকে সম্মান দাও তাদেরকে আদর করো তাদেরকে সালাম দাও তাহারা তোমাদেরকে সালাম দিবে তোমাদেরকে সম্মান
করবে। এই করবে না ভাই? আমরা যদি বাচ্চাদেরকে ভালোবাসি, তাদের মহব্বত করি, তাদের সালাম দিই, তো বাচ্চারাও কি আমাদের সালাম দিবে না? তাহারা আমাদেরকে সালাম দিবে। আপনারা কিছু মনে নেবেন না, উপকারের জন্য, আপনাদেরকে শিক্ষার জন্য একটা কথা আপনাদেরকে বলে যায়। আমার এলাকায় একজন বয়স্ক মানুষ আপনার বাচ্চাদের সঙ্গে ঠাট্টা করে, ইয়ার্কি করে। কি ইয়ার্কি করে সেটাও আপনাদেরকে বলি। ইয়ার্কি করে এমন ভাবে বাচ্চাদের পিছনে গিয়ে বাচ্চাদের প্যান্ট খুলে দিয়ে থুতু দেয়, তো বাচ্চারা রেগে যায়। মনে রাখবেন, তাহলে বাচ্চাদেরকে আদর করলো, সালাম দিল, এই বাচ্চারা সুযোগ পায় না যে বুড়ো লুঙ্গি কেমনে পরা যায়। একদিন এলাকায় একটা মিটিং হচ্ছে, বুড়ো দাঁড়িয়ে গেছে, তার পাশে সেই ছোট বাচ্চা বসে আছে। বুড়ো ভাবছে তাই মিটিং বিচার হচ্ছে, নাদানি কখন ঝগড়া মারধর শুরু হয়, দৌড়ানোর প্রয়োজন পড়বে, তো আমি আমার লুঙ্গিটাকে ভালো করে কষে বেঁধে দিই, নাদানি যদি দৌড়াতে গিয়ে লুঙ্গি খুলে যায় তা তো ঠিক নাই। বুড়ো তখন দাঁড়িয়ে লুঙ্গির গিটটা খুলে কষে বাঁধবে, বুড়োর পাশে সেই বাচ্চা ছেলে বসে আছে। ও তো মনে পড়ে গেছে, বলে এই সেই বুড়ো যে আমার পেছনে গিয়ে প্যান্ট খুলে দেয়, থুতু দেয়, এখন তো বুড়ো সুযোগ পেয়েছে, বুড়ো দিয়ে লুঙ্গি খুলে আপনার কষে বাঁধবে, সঙ্গে সঙ্গে নিচের থেকে বুড়ো লুঙ্গির গোছা ধরে দিয়েছে একটা, সবার সামনে বুড়ো একেবারে আলাদা। আমার ভাইরা, আপনাদেরকে বোঝাতে চাইলাম এটাই যে বাচ্চাদেরকে যদি আমরা সম্মান না দিই, সালাম না দিই, তো তাহারা তো আমাদের কখনো সম্মান দিবে না। আল্লাহ নবী আমার বাচ্চা ছেলেটাকে দেখে আদবের সঙ্গে বসে গেলেন। আমার ভাইরা, নবীজি আমার দাওয়াত কবুল করে নিলেন। নির্ধারিত সময় অনুযায়ী আল্লাহ নবী আমার দুইজন সাহাবীকে নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি একবার সালাম দিলেন, কোনো জবাব নেই। ইহুদি নবীজিকে দাওয়াত দিয়েছে, কিন্তু নবীজি সালাম দিলেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার নবীজি আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবারও জবাব নাই। তৃতীয়বার নবীজি আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার নবীজি সালাম দিয়েছে, কিন্তু একটা বারও কোনো উত্তর আসে না। এবারে নবীজি চলে আসলেন। আমার ভাইরা, যখন আমরা কোনো বাড়িতে যাই, সিগন্যাল দিই, একবার দিই, দুইবার দিই, তিনবার দিই, আমরা যদি উত্তর না পাই তো আমরা দাঁড়াবো, চলে আসবো। তো নবীজি চলে আসলেন। এই ইহুদি বার হয়ে আল্লাহর নবীকে অপমান করেছে, আবু বকরকে অপমান করেছে, ওমরকে অপমান করেছে। হযরত আবু বকর লজ্জিত হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা খাম থেকে বার করে আবার খামের মধ্যে দিয়ে দেন। শুধু নবীর দিকে তাকিয়ে আছেন, একটা বার যদি নবীজি অনুমতি দেন, আমি ইহুদিকে সালামের মতন বিদায় দিই। কিন্তু নবীজি কিছুই বললেন না। দ্বিতীয় দিন আমার ইহুদি পত্র লিখে পাঠিয়ে দিল, যাও চলে যাও, মুহাম্মাদের কাছে পত্রটি তুলে দিবে। আবার যখন তার ছেলে পত্র নিয়ে আল্লাহর নবীর কাছে এলো, পত্র লেখা আছে, আপনি মুহাম্মদ আপনার দুইজন সাথী সহ আপনাদের তিনজনকে অমুক দিন দুপুর হলে আমার বাড়িতে দাওয়াত রইল। নবীজি আমার দাওয়াত কবুল করে দিলেন। নির্ধারিত সময় অনুযায়ী ইহুদির বাড়িতে গিয়ে নবীজি তিনবার সালাম দিলেন, একটা বারের জন্য কোনো উত্তর পেলেন না। আমার ভাইরা, আল্লাহর নবী আমার চলে আসবেন। এমন সময় ইহুদি বাড়ি থেকে বেরিয়ে আল্লাহর নবীকে অপমান করেছে। হযরত আবু বকর লজ্জিত হয়ে গেলেন, তিনি তো কাঁদো হয়ে গেলেন। আল্লাহর নবী আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি আবু বকর জমিনে বেঁচে থাকতে নবীকে অপমান করবে, আমি আবু বকর কেমন করে সহ্য করব? হযরত ওমর চেহারা লাল হয়ে গেল। হযরত ওমর বলেন, আল্লাহর নবী আমার জমিনে দাঁড়িয়ে থাকবে, আমি ওমর দাঁড়িয়ে থাকবো, আল্লাহর নবীকে অপমান করবে, আমি ওমর আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তলোয়ারটা খাম থেকে বার করলেন, নবীর দিকে তাকিয়ে আছেন, একটা বার যদি আল্লাহর নবী অনুমতি দেন, আমি ইহুদিকে জনমের মতো বিদায় দিয়ে দিব। আল্লাহর নবী আমার
কিছু বললেন না দুইজন সাথীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী আমার বাড়িতে রওনা দিলেন তৃতীয়বার ইহুদি আবার পত্র লিখে পাঠিয়ে দিল যাও বাবা চলে যাও এই পত্রটি মুহাম্মাদের হাতে তুলে দিবে আবার পত্র নিয়ে আসা হলো আল্লাহ নবীর হাতে তুলে দিলেন নবীজি দেখতে পেলেন পূর্বে যেটা লেখা ছিল সেটাই লেখা আছে তার মানে আগে দুইবার যেটা লেখা ছিল এখনো ঠিক সেটাই লেখা আছে নবীজি দাওয়াত কবুল করলেন হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে maaf চাইতেছি আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো আগামী দিনে যেটা বলবেন সেটাই করব কিন্তু ইহুদির বাড়ির দাওয়াত থেকে আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহ নবীকে ইহুদি অপমান করবে আমি আবু বকর সেখানে দাঁড়িয়ে থাকবো এটা আমার পক্ষে অসম্ভব আপনি আমারে ক্ষমা করে দেন হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যা বলেছেন তাই শুনেছি আগামী দিনে যেটা বলবো সেটাই শুনবো কিন্তু হুজুর আজকে আপনি আমারে ক্ষমা করে দেন আপনি ইহুদির বাড়ির দাওয়াত থেকে আমারে maaf করেন তবে যাইতে যদি হয় আপনাকে বলতে হবে এবারে যদি ইহুদি আপনার সঙ্গে বেয়াদবি করে আপনারে অনুমতি দিতে হবে আমি ইহুদিকে উচিত শিক্ষা দেব তার মানে কতল করে আল্লাহ নবী আমার দুই সাহাবীকে ভালো করে বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী আমার ইহুদির বাড়ি থেকে রওনা দিলেন মনে রাখবেন আল্লাহর নবী আমার ইহুদির বাড়ি থেকে রওনা দিলেন দাদার কাছে গিয়ে নবীজি আমার একবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত সালামের সঙ্গে সঙ্গে ইহুদি দরওয়াজাটা খুলে দিয়েছে আমার বন্ধুগণ হযরত আবু বকর হযরত ওমর সহ বিশ্ব নবীকে আমার অভ্যর্থনা জানিয়েছেন আল্লাহ নবীকে আল্লাহ নবীকে আপ্যায়ন করেছেন আবু বকরকে আপ্যায়ন করেছেন হযরত ওমরকে আপ্যায়ন করেছেন আপ্যায়ন করে ইহুদি আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি আপনার কাছে অন্যায় করেছি আপনি আমারে ক্ষমা করে দেন maaf করে দেন নবীজি আমার নবীকে লক্ষ্য করে ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন আপনার সঙ্গে বেয়াদবি করেছিলাম আপনার একজন সাথী হযরত আবু বকর তিনি লজ্জিত হয়ে গিয়েছিল আপনার একজন সাথী হযরত ওমর তিনিও লজ্জিত হয়ে গিয়েছিল তলোয়ারটা খাম থেকে বার করেছিল আবার খামের মধ্যে দিতেছিল বারবার করে আপনার দিকে তাকাইতেছিল একটা বার যদি আপনি অনুমতি দিতে অবশ্যই অবশ্যই আমাকে জনমের মতো বিদায় দিয়ে দিত আমি সব বুঝতে পেরেছিলাম কিন্তু তারপরে আমি আপনার সঙ্গে এই রকম বেয়াদবি করেছি তার কারণ হলো আমি আমার কিতাবের মধ্যে পড়েছি আখিরি জামানার নবী যিনি হবেন শেষ জামানার নবী যিনি হবেন তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে ওই বিশ্ব নবী তিনি তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না বরং ভালো ব্যবহার করবে আমি আপনাকে চেনবার বললাম আপনার সঙ্গে এমন করে বেয়াদবি করেছি আমি আজকে যা বুঝতে পেরেছি অবশ্যই অবশ্যই আপনি আখিরি জামানার পয়গম্বর দয়া করে মেহেরবানি করে ইসলামের কালেমাটা আমারে একটু পড়িয়ে দিন আল্লাহর নবী বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহুদি যখন ইমাম
কবুল করে নিয়েছেন। ইহুদির ছোট ছোট ছেলে এসে বলে, আল্লাহ গো, এই মানুষটার কাছ থেকে কোন জিনিস পড়ে নিয়েছো আমারও একটু পড়িয়ে দিন। তার কারণ যখন পত্র নিয়ে এই মানুষটার কাছে গিয়েছিলাম আমি লক্ষ্য করে দেখেছিলাম এই মানুষটি আমারে দেখে আদর করে বসেছিল। আমি সেই বুঝতে পেরেছিলাম এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই কোনো মহামানব হবে। এই জন্য দয়া করে মেহেরবানি করে আমাকে একটু পড়িয়ে দিন। আল্লাহর নবী আমার বাপ এবং বেটা দুই দুইকে পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা উচ্চ আওয়াজে পড়ুন, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাহ তুমি দিনো দুনিয়া হে परवरदिगार, सजदा है हज़ारों है परवरदिगार। चाँद सूरज ग्रह तारा दिन रजनी गैसे तारा महिमा तुम्हार है परवरदिगार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। বিশ্বভুবনে যা কিছু আছে সবই তাহার করুণা যাচে। বিশ্বভুবনে যা কিছু আছে সবই তাহার করুণা যাচে। তোমার কাছে বাঁচে মরে জীবন সবার হে परवरदिगार। बादशाह তুমি দিনো দুনিয়া হে परवरदिगार, सजदा लो है हज़ारों है परवरदिगार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर। আমার ভাইরা আল্লাহর নবীর চারটি গুণের দিকে লক্ষ্য করার কথা বলছি। নবীজির জ্ঞানের দিকে, নবীজির ব্যবহারের দিকে, আর তৃতীয় নম্বরে নবীজির চরিত্র, চতুর্থ নম্বরে নবীজির মুজিজা। কয়টি? চারটি জিনিসের দিকে লক্ষ্য করলে তিনি বিশ্ব নবী, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। বলেছিলাম তো? আচ্ছা, দুই নম্বর তো বললাম নবীজির জ্ঞান, নবীজির ব্যবহার, নবীজির চরিত্র কি? আমার ভাইরা চরিত্র সম্পর্কে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কয়টা কথা বলবো? নবীজির বিবিদের কাছ থেকে যদি নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, নবীজির বিবিরা বলতেন যে নবীজির চরিত্র হচ্ছে কোরআনুল কারীম। যেটা বলবো আরেকটু ধরে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আমার ভাইরা, এই দুনিয়াতে যদি কোনো মানুষের চরিত্র সম্পর্কে আপনি রিপোর্ট দিতে চান, মনে রাখতে হবে একমাত্র কলম মানুষের চরিত্র সম্পর্কে যদি সবচাইতে বেশি রিপোর্ট কেউ দিতে পারে, তিনি হইবেন কেবলমাত্র তার বিবি। বিবিরা
একমাত্র স্বামীর চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি রিপোর্ট দিতে পারে, ঠিক কি না? আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বিবিদের কাছে যদি জিজ্ঞাসা করা হতো, বিবিরা বলতেন নবীজির চরিত্রটাই হলো পবিত্র কালামুল্লাহ। তার মানে কোরআনের মধ্যে যেমন চরিত্র সম্পর্কে বলা হয়েছে, নবীজির চরিত্রটা ঠিক তেমনই জানা চরিত্রে কোনো কলঙ্কে দাগ নাই, নবীজির চরিত্রে কোনো কলঙ্কে দাগ নাই। এই কথা কোরআন স্যাম্পল লাগাই দিয়েছে আল্লাহ কোরআনে, যে আমার নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, যার চরিত্রে কোনো কলঙ্কে দাগ নাই। আমার ভাইরা, চতুর্থ নম্বরে বলেছিলাম নবীজির মুজিজা। নবীজির মুজিজা সম্পর্কে কয়টা বলবো? আল্লাহ নবীর কাছে কাফিররা হাতের মধ্যে মুঠোর মধ্যে পাথর নিয়ে গিয়েছে, হে মুহাম্মদ বলো হাতের মধ্যে কি আছে, মুঠোর মধ্যে কি আছে, বলতে যদি পারো ঈমান কবুল করব। নবীজি কি বলবেন? পাথর নিজেই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সে নিজেই সাক্ষ্য দিতেছে যে আল্লাহর নবীর ব্যাপারে নবীজি আমার উত্তর কি দেবে। আমার ভাইরা, মুজিজার কথা বলে বলে কখনো শেষ করা যায় না। লক্ষ্য করবে একটা কথা বলে যায়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ দুনিয়া থেকে গত হয়ে গেছে, আমার বাপ অনেক ঋণী, আমার বাপ অনেক ঋণী রেখে গেছে, অনেক পাওনাদার আছে। এই পাওনাদারেরা এখন আমার কাছে এসে তাদের পাওনার কথা বলে, আমি তাদের দেনাগুলোকে কেমন করে পরিশোধ করব? কথাগুলো বুঝতে পেরেছেন? হযরত জাবির এসে বলছেন আল্লাহ নবীর কাছে যে হুজুর আমার আব্বা তো শহীদ হয়ে গেছে, অনেক ঋণ রেখে গেছে, সেই ঋণীরা পাওনাদারেরা আমার কাছে আসে, আমি তাদের ঋণগুলো কেমন করে পরিশোধ করব? আল্লাহ নবী বললেন, জাবির তোমার আব্বা তো শহীদ হয়ে গেছে, কিন্তু তোমার জন্য কিছু রেখে গেছে, তিনি তখন জান্নাতের পাখি হয়ে গেলেন, তো তোমার জন্য কিছু রেখে গেলেন। হযরত জাবির বলছেন, হুজুর আমার জন্য আমার আব্বা কিছু খেজুর গাছ রেখে গেছে। আল্লাহ নবী বলছেন, জাবির ওই খেজুরগুলো যদি তুমি একত্রিত করো, নিয়ে আসো, আর পাওনাদারদের যদি তুমি সংবাদ দাও, তো তাদেরকে ঋণ পরিশোধ হবে। হযরত জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অসম্ভব। তার মানে পাওনাদারদেরকে যদি একত্রিত করা হয় আর আমার খেজুরগুলো যদি আমি পেড়ে পেড়ে আসি, তাদের দেওয়া একদম অসম্ভব, কখনোই পাওনা শোধ হতে পারে না। নবীজি বলছেন, জাবির যাও খেজুরগুলো পেড়ে পেড়ে এসো। হযরত জাবির বলছেন, আমি তো অবাক হয়ে গেলাম যে এত অল্প খেজুর দিয়ে কেন নবীজি আমাকে পেড়ে আনতে বললেন, কিন্তু আল্লাহ নবী যখন আমাকে অনুমতি দিলেন তখন তো আমার আর কোনো কথা হয় না। হয় আল্লাহ নবী যখন অনুমতি দিলেন তখন তার কোনো হুকুম কোনো কথা চলে না। আমি গেলাম খেজুরগুলো পেড়ে পেড়ে আসলাম, খেজুরগুলো পেড়ে পেড়ে এসে একটা ঢিপি করলাম। নবীজি বললেন, জাবির পাওনাদারদেরকে সংবাদ দাও। আমি আরো অবাক হলাম, সমস্ত পাওনাদারদেরকে নবীজি সংবাদ দিতে বললেন। সমস্ত পাওনাদাররা যদি আসে, তাদের পাওনা তো কখনো শোধ হবে না। কিন্তু আল্লাহ নবী যখন বললেন, নবীজির কথা অনুযায়ী আমি সমস্ত পাওনাদারদেরকে সংবাদ দিয়ে দিলাম। সমস্ত পাওনাদাররা চলে এলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী আমার ওই খেজুরের ঢিপির চতুর্দিকে একবার ঘুরলেন, আর পবিত্র হাত, এই বরকতময় হাত একবার খেজুরের ঢিপিতে হাত লাগাই দিলেন। আল্লাহ নবী বললেন, ওগো জাবির, এবারে এক এক পাওনাদারদেরকে তুমি ডাকো, আর ওই পাওনাদারদেরকে খেজুর ওজন করে করে দিয়ে দাও। হযরত জাবির বলছেন, আমি অবাক হয়ে গেলাম, এতগুলি পাওনাদার আর অল্প কটা খেজুর দিয়ে আমি কেমন করে দেব? কিন্তু নবীজি যখন আমার অনুমতি দিলেন,
আল্লাহর নবীর উম্মতি পাইয়া আমি খেজুরগুলো মেপে মেপে তখন তাদেরকে দেওয়া শুরু করলাম। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আছে হযরতে জাবির বলেন আমি সমস্ত পাওনাদারদের পাওনাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি লক্ষ্য করে দেখলাম আমার খেজুরের টিভিতে যতটা খেজুর ছিল এখনো পর্যন্ত ততটাই খেজুর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মনে রাখতে হবে যে আল্লাহর নবী আমার তাআলার মুজিজাত দেখে দেখে মানুষ লক্ষ্য করে ইসলাম কবুল করতে বাধ্য হয়। আল্লাহর নবী আমার তাআলার মুজিজার কয়টা কথা বলবো আমার বন্ধুগণ? একটা কথা আপনাদেরকে সবে মেলাদের ঘটনা, যে ঘটনা আপনাদের জানা আছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনের পবিত্র কোরআনের 15 পারা যে সেই মহান আল্লাহ যিনি তার বান্দাকে রাতের অন্ধকারে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, তারপর সপ্তম আসমান, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর দিদার করিয়ে জমিনে এলেন। আমার বন্ধুগণ মনে রাখবেন আল্লাহর নবী আমার এই ঘটনাটাকে যখন দুনিয়া বিশ্ববাসীর কাছে বললেন তখন এই নবীজি বলছেন সাহাবীরা শোনো, আমি বাইতুল মুকাদ্দাস থেকে আমি বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলাম, তারপরে সিদরাতুল মুনতাহায় গেলাম, তারপরে আল্লাহর সঙ্গে দিদার করলাম। আপনারা কিন্তু ঘটনাটা শুনেছেন, কিন্তু আমি যে কথাটা বলবো সেটা আপনারা জানেন না। ভালো করে শুনেন। আল্লাহর নবী বলছেন যে সেখান থেকে ফিরে আসার পরে আমি দেখলাম যে আমার ওযুর পানিটা তখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, আর আমি দেখলাম যে আমার ঘরে শিকল নড়ছে। আপনারা জ্ঞানী মানুষ, কথাটার উত্তর দেবে। একটা মানুষ যদি ঘর থেকে বার হয় তার ঘরে শিকল কতক্ষণ নড়ে? বলে কথা বলে 1 থেকে 2 মিনিট, তার বেশি নড়ে। আপনি যদি ওযু করেন, আপনার ওযুর পানি যদি জমিনে পড়ে, মাটির উপরে পড়ে, কতক্ষণ গড়িয়ে যাবে ভাই? বলে 2 থেকে 3 মিনিট, তারপরে পানি আর গড়াবে না, মাটি টেনে দেবে। মনে রাখবে বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পায়ে হেঁটে 1 মাসের রাস্তা। কতটা? এই কথা বলে 1 মাসের রাস্তা পায়ে হেঁটে নবীজি বলছে যে আমি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, তারপরে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলাম, আল্লাহর সঙ্গে দিদার করলাম। বাড়ি এসে দেখি আমার ঘরে শিকল নড়ছে, আর আমার ওযুর পানিটা তখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ মনে রাখবে এই কথাটা মানুষেরা কেমন করে মানবে? আবু জেহেল বলছে মুহাম্মদ এটা গল্প ছাড়া কিছুই না, তুমি কখনো বাইতুল মুকাদ্দাস সেখানে যাও না, চোখে দেখো না। এখন আবু জেহেল বলছে যদি তুমি বাইতুল মুকাদ্দাস দেখে থাকো তাহলে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমি কয়েকটা প্রশ্ন করব, এর উত্তর যদি দিতে পারো তাহলে বুঝবো যে বাইতুল মুকাদ্দাস দেখেছো, আর উত্তর যদি না দিতে পারো তাহলে বুঝবো যে বাইতুল মুকাদ্দাস কখনো দেখো না, সেখানে পৌঁছাতে পারবে না। আবু জেহেল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা? বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা? বাইতুল মুকাদ্দাসের ভিতরে দৃশ্যটা কেমন? বাইতুল মুকাদ্দাসের উপরে দৃশ্যটা কেমন? কথাটা বুঝছেন? আচ্ছা বাইতুল মুকাদ্দাস আপনারা ভালো করে বলবেন, এই যে জলসা আপনারা বসে আছেন এটা কি মিথ্যা কথা? আরে বলে একটু উত্তর দেন, চলে যাব, আমার সময় হয়ে গেছে। এই যে জলসায় আপনারা বসে আছেন এটা কি মিথ্যা কথা?
না সত্য কথা যে আপনারা বসে আছেন সকালবেলা বাড়িতে গিয়ে বলছেন বিবির সঙ্গে বলে বিবি আমি আজকে জলসায় একেবারে যতক্ষণ জলসা হয়েছে আমি এখানে বসেছিলাম বিবি বলছে মিথ্যা কথা বিবি কি বলছে মিথ্যা কথা কেন না জলসায় যদি তুমি বসে থাকো তো ওই জলসার ভিতরে কটা লাইট ছিল বলো দেখি আপনারা কেউ বলতে পারবেন আমার কথাটা বলবেন চলে যাবো আপনাদের কাছ থেকে কিন্তু কথা ভালো শুনেন কেউ বলতে পারবে কেউ পারবে না কেন এই জলসায় কটা লাইট আছে আপনারা কি গুনছেন নাকি গুনছেন না তার কারণ জলসায় বসে লাইট গোনা এটা তো আপনাদের কাজ না আপনাদের কাজ হচ্ছে জলসা শুনে কতটা উপকৃত হচ্ছেন এইটা দেখবে হুজুর কি বলছেন বুঝবে এইটা আপনাদের কাজ আমার বন্ধুগণ আল্লাহ নবীর কাজ ছিল বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়া আর সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে দিদার হওয়া দিদার করতে যাওয়া এটাই নবীর কাজ বাইতুল মুকাদ্দাসের কটা দরজা কটা জানালা নবী কেমন করে বলবেন এটা কি নবীর কাজ ছিল আবু জাহেল আল্লাহ নবীকে বললেন মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস যদি চোখে দেখে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা নবীজি আমার কিছুই বলতে পারবেন না কেন না নবীজি তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা গণনায় গভীর রাতে নবীজি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন সেখানে নবীর সঙ্গে নামাজ আদায় করেছেন তারপরে আল্লাহর সঙ্গে দিদার করে আল্লাহ নবী আমার বাড়িতে এসেছেন আমার বন্ধুগণ আল্লাহ নবী আমার কেমন করে জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন জিবরিল আমিন শোনো আমার নবীকে আবু জাহেল প্রশ্ন করেছে তুমি চলে যাও বাইতুল মুকাদ্দাসের নকশাটা নিয়ে আসো ওই বাইতুল মুকাদ্দাসের নকশাটা নিয়ে আসে কাবা শরীফের কালো গিলাফের উপরে টাঙিয়ে দাও আমার নবী কাবা শরীফের সামনে বসে আছে আমার নবী আবু জাহেলের ঘটনাগুলো আবু জাহেলের একটা প্রশ্ন শুনবে আর বাইতুল হারামের কালো গিলাফের উপরে বাইতুল মুকাদ্দাসের চেহারাটা দেখে নকশাটা দেখে আবু জাহেলের এক প্রশ্নের উত্তর দিয়ে দিবে হযরত জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের নকশাটা নিয়ে কাবা শরীফের কালো গিলাফের উপরে টাঙিয়ে দিলেন আল্লাহ নবী আমার আবু জাহেলের এক প্রশ্নের উত্তর শুনে সমস্ত উত্তরগুলো যখন দিয়ে দিলেন অবশেষে আবু জাহেল বলেছে যে বহু মানুষ এমন আছে যারা বাইতুল মুকাদ্দাস চোখে দেখে না কিন্তু তারা নকশা বলে দিতে পারে আবু জাহেল নসিবে ঈমান হলো না আমার বন্ধুগণ এই আল্লাহর নবীর মুজিজা দেখে যদি লক্ষ্য করা যায় তিনি যে বিশ্ব নবী শুধু কচুয়া গ্রামে বসে নয় কলকাতার মাটিতে নয় দিল্লির পার্লামেন্টেও নয় বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আপনি বলতে পারবেন তিনি বিশ্ব নবী ইহাতে কোনো সন্দেহ নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার বন্ধুগণ সেখানে আল্লাহ পাক তিনি বলেছেন যে তালাত পবিত্র যিনি তার বান্দাকে রাতের অন্ধকারে বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন আমার বন্ধুগণ তারপরে সেখান থেকে আল্লাহ নবী সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন আর সেখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করে জমিনে এলেন আমার বন্ধুগণ মোট কথা দুইটি বিষয়ের উপরে আলোচনা করব বলেছিলাম আল্লাহ এবং রাসূলের পরিচয় আল্লাহর পরিচয় হচ্ছে এটাই আল্লাহর সৃষ্টি জীবের দিকে লক্ষ্য করতে হবে আর নবীর পরিচয় হচ্ছে এটাই নবীর চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে তার জ্ঞান তার ব্যবহার তার চরিত্র তার মুজিজা যদি সেই দিকে আমরা লক্ষ্য করি তাহলে শুধু এই জায়গায় বসে নয় বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আমরা বলতে পারবো তিনি আল্লাহ তার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইহার মধ্যে কোনো সন্দেহ নাই আমার বন্ধুগণ আমার সময় শেষ হয়ে গেল।